ইরানের এমন এক গোপন শক্তি আছে যা এখনো ব্যবহার করা হয়নি। একটা সিদ্ধান্ত আর মুহূর্তেই বদলে যেতে পারে পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্র। আসলে কতটা ভয়ঙ্কর সেই শক্তি? আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, অক্ষত বিশাল ক্ষেপণাস্ত্রের ভান্ডার নিয়ে অগ্নেগিরির মতো বিস্ফোরণের অপেক্ষায় ইসলামী বিশ্বের ভ্যানগার্ড ইরান। তেহরানের দাবি এখন পর্যন্ত যা দেখা গেছে তা কেবল এক ঝলক। মূল শক্তি এখনও লুকিয়ে আছে পর্দার আড়ালে। আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে তীব্র উত্তেজনার এই সময়ে ইরানের এমন বার্তাকে স্পষ্ট সতর্ক সংকেত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। প্রতিরক্ষার আড়ালে সাজানো পাল্টা আঘাতের প্রস্তুতি আর কৌশলগত কেন্দ্র হরমুজ প্রণালী সব মিলিয়ে চলছে এক অদৃশ্য শক্তির খেলা। এমত অবস্থায় প্রশ্ন একটাই, এই নিরাপত্তা ভাঙলে কতটা ভয়ঙ্কর হতে পারে তার বিস্ফোরণ? বন্ধুরা, বলে রাখা ভালো যে মধ্যপ্রাচ্য উত্তেজনার পারদ যখন ক্রমেই বাড়ছে, ঠিক তখনই নতুন করে শক্তির বার্তা দিয়েছে ইরান। আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই তেহরান জানাচ্ছে তাদের বিশাল ক্ষেপণাস্ত্র ভান্ডারের বেশিরভাগই এখনো অক্ষত ও অব্যবহৃত। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালেয়ানি দাবি করেছেন, এখন পর্যন্ত তাদের সামরিক সক্ষমতার খুব সামান্য অংশই ব্যবহার করা হয়েছে। অর্থাৎ পরিস্থিতি আর তীব্র হলে বড় ধরনের পাল্টা আঘাত হানার সক্ষমতা এখনো পুরোপুরি অটুট রয়েছে তেহরানের। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশের বিস্তৃত ক্ষেপণাস্ত্র ভান্ডারের একটি বড় অংশ এখনো সক্রিয়ভাবে ব্যবহার করা হয়নি। এই তথ্য সামনে আসতেই নতুন করে আলোচনা শুরু হয়েছে, ঠিক কতটা শক্তি হাতে রেখেছে ইরান এবং তা প্রয়োগ করলে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াতে পারে। রেজা তালেয়ানিক জানিয়েছেন, ইরান বর্তমানে উচ্চমাত্রার প্রতিরক্ষামূলক অবস্থানে রয়েছে, তবে একই সঙ্গে যে কোনো সময় বড় ধরনের আক্রমণ চালানোর জন্য তারা প্রস্তুত। তার ভাষায়, এটি শুধু প্রতিরক্ষা নয়, বরং একটি কৌশলগত প্রস্তুতি, যেখানে প্রতিপক্ষের পদক্ষেপের উপর নির্ভর করে দ্রুত পাল্টা প্রতিক্রিয়া জানানো সম্ভব। তিনি আরো বলেন, ইরান এখন সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তির উপর নির্ভর করে 1000-এর বেশি ধরনের আধুনিক সমরাস্ত্র উৎপাদন করছে। ইরানের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা হাজার হাজার ছোট বড় শিল্প প্রতিষ্ঠান ও এই উৎপাদন ব্যবহার সঙ্গে যুক্ত। ফলে কোনো একটি স্থাপনায় হামলা হলেও সামগ্রিক উৎপাদন সক্রিয় ব্যবহৃত হবে না, এমনটাই দাবি তেহরানের বিশ্লেষকদের। এই বিকেন্দ্রীকৃত উৎপাদন কাঠামো ইরানের সামরিক কৌশলের একটি গুরুত্বপূর্ণ দিক। এতে করে শত্রুপক্ষের জন্য পুরো নেটওয়ার্ক ধ্বংস করা কার্যত অসম্ভব হয়ে ওঠে। এদিকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিয়েও নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ইরান। দেশটির মুখপাত্র জানিয়েছেন, এই প্রণালী তাদের জন্য একটি নিয়ন্ত্রণের প্রধান হাতিয়ার। এর মাধ্যমে পার্শ্ববর্তী জলসীমার উপর সরাসরি প্রভাব বিস্তার করা সম্ভব, যা যেকোনো আঞ্চলিক সংঘাতের বড় ধরনের ভূমিকা রাখতে পারে। বর্তমানে প্রেক্ষাপটে ইরানের এই বক্তব্যকে অনেকেই কৌশলগত বার্তা হিসেবে দেখছেন, অর্থাৎ সরাসরি আঘাতে না গিয়েও শক্তির প্রদর্শনের মাধ্যমে প্রতিপক্ষের সতর্ক করে দিচ্ছেন তেহরান। আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। ধন্যবাদ।